হাই এভরিওয়ান, আমি মৌ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আর আশা করি তোমরাও ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে তাড়াতাড়ি করে আমরা তিনজন রেডি হয়ে নিয়েছিলাম এক জায়গায় যাব। এই যে কাঁচরাপাড়া, যেখানে মামাবাড়ি। আর মামাবাড়ি ভারী মজা, কিলচে অন্যায়। যাই হোক, সে তো ছোটোবেলার কথা। অবশ্য মামাবাড়িতে বড় ছোট বলে কিছু হয় না, সবই সমান। যাই হোক, মামাবাড়িতে আসার সঙ্গে সঙ্গে তখন ওই 4:30 মতন বাজে। তো মেয়ের অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছিল, তাই ওকে আর আনিনি। আর আমরা আসার সঙ্গে সঙ্গেই এখানে এই কাঁচরাপাড়া আর চাগুলির মোড়ের মিডিলেই ফ্লাইওভার তৈরি হয়েছে, সেটা দেখতে চলে এসেছিলাম। তো 4 চাকা আনা সত্ত্বেও ফ্লাইওভারের উপরে উঠতে দেবে না, কারণ যেহেতু ফ্লাইওভারটা এখন অবধি চালু হয়নি। তাই ভাই আমাকে আর মামিকে বাইকে করে নিয়ে এসেছিল। আর দেখুন কি সুন্দর লাগছে না, চারপাশে কেউ নেই, শুধু আমরাই বাইকে করে চলছিলাম। আর দুপুরের যে এত সুন্দর দৃশ্য, মনটা সত্যিই ভরে উঠেছিল। আর এদিকটা পশ্চিম দিক, দেখুন পেছন দিকটা হালকা রামধনু উঠেছিল। আর আজকে যদি বৃষ্টি না থাকতো, মেঘলা ওয়েদার না থাকতো, তাহলে সূর্যের লাল আভায় আরও চারিদিকটা রঙিন হয়ে উঠতো। তাই আমরা কাপার মোড়ের কাছে কিছুটা চলে এসেছিলাম, তাই ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো ক্লিকও করে নিচ্ছিলাম। আর বারবার আমাদেরকে ফোন করছিল যে অনেকটা টাইম পাস হয়ে গিয়েছে, তোমরা এবার ফিরে এসো। সেই কারণে এবার আমাদের ফেরার পালা। তবে ভাই বলল, আসলে অনেক দিন পর আমরা মামা বাড়িতে এসেছি, তাই ও বলল যে আমাদেরকে আরেকটা জিনিস দেখাতে নিয়ে যাবে। তো আমরা মামা আর বরের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম যে অনেক দিন পরে এসেছি, আমরা আরেকটা জায়গায় না ঘুরে কিছুতেই যাব না। তো সেই কারণে এখানে চলে এসেছিলাম। এই জায়গাটা হলো ইন্ডিয়ান আরএফ ক্যাম্প, যেখানে তাদেরই বাসস্থান, যারা বন্যা হলে সঙ্গে সঙ্গে হেল্প করতে ছুটে আসে। আর রাস্তাটা কি সুন্দর দেখুন, দুই পারে সবুজ সমারোহ, আর মাঝখান থেকে রাস্তা। এত সুন্দর লাগছিল, মনটা ভারী আকৃষ্ট হয়ে উঠছিল। আর কলকাতায় এরকম জায়গা সত্যিই খুব কম আছে। যাই হোক, আমি কিন্তু ভেতরের ক্যাম্পের ফটো তুলিনি বা ভিডিও করিনি, কারণ ওখানে বারণ ছিল। চলুন এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, মামা বাড়ির দিকে। আর বাড়িতে ফিরবো রাতের দিকে। তাহলে এখন আসি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।